আচ্ছা ধরেন আপনি প্রথমবারের জন্য একটা অ্যাকুয়ারিয়াম সেট আপ করতে যাচ্ছেন, বাট বাজেট কিন্তু বেশ অল্প, সব কিছু ঠিকঠাক। এখন এখানে প্রথম কথা হচ্ছে কি মাছের সেট আপ করবেন। অনেকেই আপনাকে সাজেস্ট করবে যে গোল্ডফিশই সেরা, সুন্দর, বাট ট্রাস্ট মি, গোল্ডফিশ সেরা না, বরং প্যারা। কারণ আমি নিজেও এতটুকু বাচ্চা থাকতে গোল্ডফিশ দিয়ে সেট আপ করেছিলাম। যাই হোক, তাহলে কোনটা, অ্যাঞ্জেল, মলি নাকি প্ল্যাটি? ওয়েল, এগুলাও খারাপ অপশন না, বাট অ্যাজ এ বিগিনার ইউ শুড ট্রাই টু অ্যাভয়েড এভরি পসিবল ঝামেলা। অ্যাজ অ্যান এক্সাম্পল, মলি বা প্ল্যাটি পালতে গেলে মাথায় আসবে যে ব্রিডিং এর চিন্তা, তাই না? ব্রিডিং করানো তো অ্যাকচুয়ালি বিগিনার হিসেবে অতটা দরকারও নয়, তাই না? তো আমাদের এক্ষেত্রে দরকার যে আমরা জিনিসটা সিম্পল রাখবো এবং একটু বাজেট ফ্রেন্ডলিও হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা পারফেক্ট বিগিনার ট্যাঙ্ক সেট আপ করে দেখাবো, একটা প্রপার আউটলাইন দিব যে কেমন কি খরচ করতে পারে, এবং বিগিনারদের জন্য এই ট্যাঙ্কটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। যারা প্রো আছেন তারা কিন্তু স্কিপ করতে পারেন ভিডিওটা। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করে ফেলি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ ইনসাইড অ্যাকুয়ারিয়াম এবং আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমিও কিন্তু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, অ্যাজ এ বিগিনার আপনার প্রথম যে সমস্যাটা ফেস করতে হবে সেটা হতে পারে যে অ্যাকচুয়ালি কত কি খরচ করতে হতে পারে একটা ট্যাঙ্ক সেট আপ করতে গেলে, তাই না? তো এখানে আমি একটার পর একটা জিনিস তো অ্যাড করবই এবং সাথে সাথে সেগুলো কত কি খরচ যাচ্ছে সেটাও বলে দিব, যেন আপনার একটা প্রপার আউটলাইন পান। আচ্ছা, এখানে এখন আমাদের প্রথম কাজ হলো আমরা কোন মাছের ট্যাঙ্ক সেট আপ করবো সেটা সিলেক্ট করা। তো এক্ষেত্রে আমাদের একটা ডিসেন্ট মাছ খুঁজে বের করতে হবে যেটা অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি হবে এবং বিগিনার হিসাবে এটা পারফেক্ট হবে, ঝামেলা কম থাকবে মেইনলি। তো এখানে আমার পারফেক্ট সাজেশন এবং আমার এক্সপিরিয়েন্স বলে বেটা ফিশ হলো একটা সুইটেবল মাছ। ইউজুয়ালি মেল বেটা ফিশগুলো একটু বেশি ব্রাইট কালারফুল হয়ে থাকে এবং ওরা একটু বেশ এক্সপেন্সিভও হয়ে থাকে। সেক্ষেত্রে ফিমেলগুলো যদি আপনি একটু খুঁজে বের করতে পারেন কিছু দোকান ঘুরে, তাহলে আমার মতো কম দামে এরকম একটা সুন্দর ফিমেল বেটা ফিশ কিন্তু আপনি জোগাড় করতে পারবেন। এটা বিগিনার হিসেবে বেশ অ্যাফোর্ডেবল হবে এবং আমার এই বেটা ফিশটা কিন্তু আমি যখন কিনেছিলাম তখন এটার দাম পড়েছিল মাত্র 100 টাকা। কোয়াইট অ্যাফোর্ডেবল মাছের সৌন্দর্য অনুসারে, তাই না? আবার এখানে একটা সমস্যাও আছে, বেটা ফিশ কিন্তু অন্যান্য কোনো মাছের সাথে আবার রাখাই যায় না, অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়, হোক সেটা মেল বা ফিমেল। কিন্তু আমার মনে হয় এটা বিগিনারদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ, কারণ একটা মাছে আপনার ট্যাঙ্ক যথেষ্ট সুন্দর হয়ে যাবে, এক্সট্রা কোনো মাছ অ্যাড করার কোনো প্যারাই থাকবে না এখানে। আচ্ছা, মাছের ঝামেলা শেষ হলো, এখন আসে অ্যাকুয়ারিয়ামের ঝামেলা। তো কীরকম কি অ্যাকুয়ারিয়াম কিনবেন, কীরকম কি সাইজ প্রয়োজন হবে সেটা নিয়ে একটা বড় কোয়েশ্চেন থাকে। তো সেক্ষেত্রে এটা সমাধান করার জন্য আমি অলরেডি প্রায় 1 মান্থ আগেই একটা ট্যাঙ্ক সেট আপ আপনাদের জন্য করে রেখেছি এবং এই ট্যাঙ্কটা কিন্তু 5mm গ্লাস দ্বারা তৈরি, বেশ চিকন, আবার যে ভঙ্গুর তা কিন্তু নয়। এবং এই ট্যাঙ্কটা আমি কিনেছিলাম 200 টাকা দিয়ে। আমার বেটা ফিশের জন্য এটা একদম পারফেক্ট একটা সাইজ, দেখেই কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন। কেউ যদি আরেকটা মোটা গ্লাস দিয়ে বানান তাহলে কস্টটা কিন্তু একটু বেশি পড়তে পারে। আচ্ছা, ট্যাঙ্কের ঝামেলা গেল, এখন আসে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হলো সাবস্ট্রেট। অনেকেই এখানে অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে কি জিনিসটা তারা করবে। তো এখানে অপশন অনেক আছে, যেমন অনেক দামি অ্যাকোয়া সয়েল যেগুলো 600 টাকা কেজি হিসেবে বিক্রি করা হয়, তার সাথে সিলেটি বালু আছে যেটা আমি প্রায়শই ইউজ করি, এটা আপনি ফ্রিতে পাবেন। এবং এই ট্যাঙ্কে যেটা আমি ইউজ করেছি সেটা হলো নর্মাল রেগুলার বালু, যেগুলো বাসার আশেপাশে পাওয়া যায়, যেগুলো আপনি একদম নো কস্টের জিনিস বলতে পারেন। এবং আউটলুকটা কিন্তু এখানে আনএক্সপেক্টেডলি অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। আর লাস্টলি ট্যাঙ্কটা যেন দেখতে ফাঁকা ফাঁকা না লাগে, এখানে আমি কিছু এক্সট্রা বগট ইউজ করেছি, যেগুলো আই বিলিভ আপনার কিনতে গেলে ম্যাক্সিমাম গেলে 100 টাকার বেশি একদমই খরচ হবে না। আপনাদের ওখানে আদৌ বগটের দাম বেশি নাকি সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এন্ড ভিডিওর এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না। ট্রাস্ট মি, এরকম অনেক ইউজফুল ভিডিও আপনি সামনে পাবেন ইনশাআল্লাহ।
তো এগুলো সব কিছু দিয়ে ট্যাঙ্ক সেট আপ রিয়েলি ওয়ার্কড আউট ফর মি অ্যান্ড জিনিসটা আমি প্রায় যেহেতু 1 মাস রেখেছি, তো এখানে এই ট্যাঙ্কের মাছটা অনেক সুন্দর করে আছে। এখন পর্যন্ত কোনো সমস্যা ওকে নিয়ে আমাকে ফেস করতে হয় নাই। জিনিসটা একদম ন্যাচারাল রয়েছে এবং আমার বেনিফিশিয়াল হেলথটা দেখলে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন। এখন এখানে কিন্তু আমাদের আরও একটা বড় সমস্যা এসে দাঁড়ায়, যেটা হলো আপনার মাছকে কীভাবে হেলদি রাখবেন। সেক্ষেত্রে দুইটা জিনিস অনেক বেশি প্রয়োজন। একটা হলো মাছের মেডিসিন এবং আরেকটা হলো মাছের ফুড। এই জিনিসগুলো নিয়ে আসলে অনেকের মাঝে অনেক কনফিউশন থাকে যে কোনটা ইউজ করলে বেটার হবে। তো অ্যাজ ফার মাই এক্সপিরিয়েন্স আমি কিন্তু মেডিসিনের ক্ষেত্রে সবসময় এই রক সল্টটা প্রিফার করেছি। এটা আপনার মাছের হেলথটাকে অনেক বেশি সুন্দর রাখে, তার সাথে মাছের কালার সুন্দর থাকে এবং স্ট্রেসেও কম পড়ে ওরা। এটা নর্মালি 50 টাকা হিসেবেই আমার যতদূর মনে পড়ে আমি কিনেছি। আর আরেকটা জিনিস হলো খাবার। অনেকেই বলেন এই খাবার কিনতে হবে, ওই খাবারের কালার ভালো থাকে, হ্যান ত্যান অনেক কিছু। বাট আমার এক্সপিরিয়েন্স বলে অ্যাজ এ বিগিনার ঝামেলামুক্ত খাবার হলো এই রেগুলার ফিশ ফ্লেক্সগুলো। অ্যান্ড এগুলো আপনার মাছের হেলথ অনেক ভালো রাখে এবং আমার মাছের কালারটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে কালার কোনোভাবে এটা নষ্ট করে না, বেশ সুন্দরই রাখে মাশাল্লাহ। বিগিনার হিসাবে এবং বাজেট ফ্রেন্ডলি হিসাবে এটা অনেক ভালো এবং একদম রেকমেন্ডেড। সময়ের সাথে যখন এই হবিতে আপনি আরও অনেক বেশি ইনভেস্টেড থাকবেন, তখন চাইলে আপনি আপগ্রেড করতে পারেন, বা শুরু করার জন্য এটা কোয়াইট গুড অপশন। তো অ্যাজ এ বিগিনার আমার মনে হয় মোটামুটি এই জিনিসগুলো হলে আপনার জন্য এনাফ। তো চলুন আমরা একটা ফাইনাল আউটলাইন দেই আপনাদেরকে যে কেমন কি খরচ পড়বে এরকম একটা সেট আপ করতে গেলে। তো ফার্স্ট অফ অল আমি মাছটা কিনেছি 100 টাকা দিয়ে, ট্যাঙ্কটা আমাকে কিনতে হয়েছে 200 টাকা দিয়ে, তার সাথে বগটগুলো আপনি অ্যাপ্রক্স 100 টাকা ধরেন, আর মেডিসিন ফুড মিলে আরও 100 টাকা ধরলে ফাইনাল আউটকামটা আপনার আসে টোটাল 500 টাকা। এখানে আপনি চাইলে আরও অনেক এক্সট্রা জিনিস অ্যাড করতে পারেন আপনার পছন্দ এবং প্রিফারেবল অনুসারে, এবং অনেকে এখানে ট্যাঙ্ক সেট আপও করতে পারেন। বাট ট্যাঙ্ক সেট আপটা অ্যাজ এ বিগিনার আমি খুব একটা সাজেস্ট করব না, কারণ প্ল্যান্টেড ট্যাঙ্ক সেট আপ করতে গেলে আরও এক্সট্রা কিছু ঝামেলার কথা চলেই আসে, যেমন সামটাইমস ফিল্টার লাগে, লাইট লাগে, সানলাইট, আরও অনেক ইস্যু আছে এখানে। তো বিগিনার হিসেবে আমার মনে হয় এই ট্যাঙ্ক সেটআপটা অনেক পারফেক্ট হবে। এরকম ট্যাঙ্ক সেটআপ যদি আপনারাও করে থাকেন তাহলে কিন্তু আমাদেরকে মেসেজ করে জানাতে একদম ভুলবেন না। আশা করব ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে এবং ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, এবং আমাদের ইনসাইড অ্যাকোয়ারিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ এবং রমজানুল মোবারক সবাইকে।